আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো, যেটা আসলে অনেক রোগীরা করে থাকে যারা স্পেসিফিক্যালি দাঁতে ফিলিং করে থাকে। তারা একবার ফিলিং করার পরে কিন্তু বারবার কমপ্লেন করে যে ছোট ছোট টুকরা টুকরা করে কিন্তু তাদের সেই ফিলিংটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। এই বিষয়ে একটু জানতে চাই যে এটি আসলে কেন হয়। ফিলিংটা করে দেওয়ার পরে রুগী সেটা কিভাবে রোগীর কারণে ভাঙতে পারে কিনা। ফিলিং ম্যাটেরিয়াল দাঁতে ক্যাভিটি হওয়ার পর এটা রিপ্লেস করা, রিপেয়ার একটা ওয়ার্ক। সো কখনো কোনো কিছু রিপেয়ার করা হলে আপনাকে ফার্স্ট মাথায় রাখতে হবে এটাকে আপনাকে মেনটেন করতে হবে, ডাক্তারের ইনস্ট্রাকশন ফলো করতে হবে। কম্প্রোমাইজড কোনো দাঁতে আপনি খুব হার্ড ফুড কখনো আসলে খাওয়া ঠিক না, কারণ তখনই এটা ক্র্যাক করবে। আপনার নর্মাল ফুড হ্যাবিট, ভাত, মাছ, তরি তরকারি, ফলমূল আমরা যা খাচ্ছি এটা হার্ড ফুড না। মাংসের হাড্ডিটা হার্ড ফুড, চানাচুর খাচ্ছেন, ডাবের বুটটা হার্ড ফুড, মুড়ি খাচ্ছেন ওর মধ্যে একটা চালের টুকরা, এটা হার্ড ফুড। সো এই ধরনের যে ব্যাপারগুলো আমরা ফিলিং করে দিছি, রুগী সিমের বিচি চাবানো শুরু করছে। সো এই যে ব্যাপারগুলো এগুলো রুগীকে খেয়াল করতে হবে যে এত হার্ড ফুড ফিলিং এর করা দাঁতে বা ক্যাপ করা দাঁতে এগুলো চাবানো যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে ফিলিং করা দাঁত থেকে ফেলিওর তখন হয় যখন আবার সেকেন্ডারি ক্যারিজ ডেভেলপ করে। ফিলিংয়ের চারিপাশে কোথাও যদি খাবার জমে থাকে ফিলিংয়ে ক্যারিজ হবে না, এটা আর্টিফিশিয়াল স্ট্রাকচার, কিন্তু তার পাশের যে ন্যাচারাল স্ট্রাকচারটা আছে টুথ, এটাতে আবার সেকেন্ডারি যদি ক্যারিজ ডেভেলপ করে তখন ওখান থেকে একটা ক্যাভিটি নতুন করে হলো ফিলিং ডিসলজ হয়ে পড়ে যেতে পারে।